আজকে আমরা কথা বলবো এসএসসি 2025 নিয়ে। যা 2025 সালে এসএসসি পরীক্ষা দেওয়া তোমাদের রুটিন ইতিমধ্যে প্রকাশ করা হয়ে গেছে। আগামী 10ই এপ্রিল থেকে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং 18ই মে প্র্যাকটিক্যাল পরীক্ষার মাধ্যমে পরীক্ষাগুলো শেষ হবে। এখন আমাদের হাতে রয়েছে 4 মাস ফুল নাই, গড়ে 100 দিন, 3 মাস 10 দিন হাতে রয়েছে। এর মধ্যে কীভাবে ভালো একটা প্রিপারেশন নিয়ে সিলেবাসগুলো শেষ করবো সেরকম একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। দেখো, তুমি যে গ্রুপে হও না কেন, তোমরা কিন্তু সায়েন্স, আর্টস, কমার্স পেয়েছো। তাছাড়া তোমাদের যারা জুনিয়র এক ব্যাচ তারা কিন্তু পায় নাই, তার নতুন কারিকুলাম পেয়েছে। কিন্তু তোমরা সর্বশেষ পেয়েছিলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি পদত্যাগ না করতো, তাহলে কিন্তু আর কেউ সায়েন্স, আর্টস, কমার্স পেতো না। 9-10-এ ইন্টারে তাই পেত। নতুন কারিকুলাম সৃষ্টি করছিল, সেগুলো বর্তমান অন্তর্বর্তী সরকার সেগুলো বাদ দিয়ে দিয়েছে। আগের মতো পড়ালেখা হবে এবং আরও কয়েকটি কঠিন কঠিন বই যোগ করছে। যাই হোক না কেন, কেউ একটি সিলেবাস শেষ করতে হবে। যাদের এখনও কিছু পড়া হয়নি তারা কমেন্টে কান্নাকাটি করতেছো। দেখো, 100 দিনের টার্গেট নিয়ে একটি রুটিন বানাতে হবে। 8 থেকে 10 ঘন্টা দৈনিক সময় দিতেই হবে। তার কারণে কেউ একটি চ্যাপ্টার শেষ করবা। দেখো, তুমি যে কোনো একটি চ্যাপ্টার ধরবা, যে কোনো একটি অধ্যায় ধরবা। যেমন আমি বাংলার একটি গল্প দিয়ে বোঝাই, একটি গল্প ধরছো, প্রথমে সেটি ইন্ডিয়া 2বার পড়বা। সেই গল্পটা 2বার পড়ার পরে সেটা দিয়ে যত এমসিকিউ আছে, টেস্ট পেপার হতে পারে, তোমার সাপ্লিমেন্ট হতে পারে বা গাইড হতে পারে, সেই অধ্যায়টা দিয়ে যত এমসিকিউ আছে সেগুলো সলভ করতে হবে। 3 নম্বরে সে অধ্যায়ের যতগুলো তোমার সৃজনশীল প্রশ্ন আছে সেগুলোর গ আর গ পড়তে হবে। এই দুটো গুরুত্ব দিতে হবে। আর ক আর খ তো তোমার টেক্সটের মধ্যে থেকেই আসবে, কারণ এটা 1 আর 2। কিন্তু তুমি পড়ে যাওয়া একসাথে বইটা শেষ করবা, তারপর গাইড দিয়ে টেক্সট পড়বা, তাহলে কিন্তু হবে না। যে অধ্যায়টা পড়বা সেই অধ্যায়টা দিয়ে এমসিকিউ, তারপর সৃজনশীল প্রশ্নগুলো পড়ে সে অধ্যায়টা একেবারে কাভার করে পরের একটা অধ্যায় যাবা।